ম্যাচ শুরুর আগেই হয়তো পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেছিল বাংলাদেশের সমর্থকরা। হলো তাই, কোচ হাভিয়ার কাবরেরার একাদশ ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে তারা। শমিত, জামাল, ফাহমিদুলবিহীন একাদশ নিয়ে মাঠে নেমে হংকং চায়নার কাছে 4-3 গোলে পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে। এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা শুরুর প্রথম 10 মিনিট নিয়ন্ত্রণ নেয় হংকং চায়নার খেলোয়াড়রা। তবে এরপরই ম্যাচে ফিরে বাংলাদেশ। মাত্র 13 মিনিটেই হামজা চৌধুরী বুঝিয়ে দেন তিনি কোন মানের খেলোয়াড়। ফাউল থেকে প্রাপ্ত একটি ফ্রি কিক সরাসরি শটে হংকংয়ের জাল কাঁপান বাংলাদেশের সুপারস্টার। হামজার গোলের পরের মিনিটে অবশ্য গোলমুখে শট নিয়েছিল হংকংও। তবে দুর্দান্ত ফিস্টে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা তা ঠেকিয়ে দেন। 41তম মিনিটে হংকং জালে বল জড়ালেও তা অফসাইডে বাতিল হয়। এরপর 2 দফা হংকং দূরপাল্লা শট নিলেও তা বাংলাদেশের জন্য বিপদ হয়নি। তবে প্রথমার্ধ শেষ হবার ঠিক আগ মুহূর্তে সমতায় ফিরে সফরকারীরা। একটি কর্নার থেকে আগত বলে কয়েক দফা হেডের পর এভারটন বল জালে জড়ালে সমতায় বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের সেই চিরচেনা রূপ। একটি ভুল ব্যাক পাসের সুযোগ নিয়ে গোল করে হংকংকে এগিয়ে দেন বদলি নামা রাফায়েল। পিছিয়ে পড়ে সুবুদ্ধির উদয় হয় বাংলাদেশের কোচের। বদলি হিসেবে মাঠে নামান শমিত, ফাহমিদুল ও জামালকে। তবে তাতে কোনো লাভ হয়নি। 73 মিনিটে একটি মাইনাস থেকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করে রাফায়েল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। 83 মিনিটে বাংলাদেশ ব্যবধান কমায়। জামালের একটি ফ্রি কিক থেকে ফাহমিদুলের নেয়া শট হংকং গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে তা সহজেই জালে ঠেলে দেন মোরসালিন। এরপর অতিরিক্ত যোগ করার সময়ে বাংলাদেশকে সমতায় ফেরান সমিত সোম। মোরসালিনের একটি কর্নার থেকে হেড করে বাংলাদেশের সমর্থকদের আবার আশার বুক বাঁধতে সাহস দেন তিনি। কিন্তু ভাগ্য বিধাতা যে বাংলাদেশের কপালে সবসময় দুঃখ লেখে রাখেন। তাই ঠিক অন্তিম মুহূর্তে হংকংয়ের পক্ষে রাফায়েল গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি বাংলাদেশের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেন। এতে 4-3 গোলে পরাজয় বরণ করতে হয় হামজা শমিতদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।